আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে ভোর আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার বাচ্চা হচ্ছে কোচিংয়ে যাবে। ওর ৭ টায় ভোর ৭ টায় হচ্ছে ওর কোচিং। তো এমনি আসলে কিছু খেতে চায় না। আর জোর করে একটা ডিম সেদ্ধ খাইয়ে দেই। বাচ্চারা আসলে এমনই হয়। আমার মনে হয় সব বাচ্চারা এমনই হয়। তো আমার বাচ্চা যেহেতু এমন, তো এখানে ৫ টা ডিম সেদ্ধ করছি। এখান থেকে আমি ২ টো খাবো। আর আমার বাচ্চারা দুজন ২ টো খাবে, আমার হাসব্যান্ড ১ টা খাবে। তো ডিম আমি যেহেতু ডায়েট করছি, তো আমি ২ টা ডিম খাচ্ছি। তো ডিমটা কিন্তু হাড় সেদ্ধ করা যাবে না। এখানে একদম প্রোটিনটা বজায় রেখে কিন্তু এই ডিম সেদ্ধটা খেতে হবে। তো আমি ডিমটা এই যে ফুটিয়ে নিয়েছি, এটা এখানে কিন্তু ঠিক ৭ মিনিট, ঘড়ি ধরে ৭ মিনিট আমি এই ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে তারপরে আমি এই ডিমটা ছিলে নিয়ে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। ও ওই যে কোচিংয়ে চলে যাচ্ছে। আর ডিমের কিন্তু কুসুমটা কাঁচা কাঁচা থাকতে হবে, একদমই কাঁচা আবার আসলে খাওয়া যায় না। তো ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকতে হবে। আর হাড় সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওই ডিমে আপনি কোনো রকম কোনো প্রোটিন পাবেন না, প্রোটিনের কোনো অংশই কিন্তু অবশিষ্ট থাকবে না। তো ডিমটা কিন্তু আমাদের ৭ মিনিট ফুটিয়েই খেতে হবে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি হচ্ছে এখানে অপেক্ষা করছি আমার মেয়ে নিচে নামবে কখন। আমি ৫ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখি আমার মেয়ে কখন নামে। তো ওর হচ্ছে আমার বাসার পাশেই কোচিং। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, ও কোচিংয়ে ঢুকে যায়, তারপর হচ্ছে আমি বাসায় ঢুকি। আসলে মেয়েকে একা কখনো ছাড়ি না। তো কোচিং যেহেতু কাছে, তাই ও একাই যাচ্ছে। ও ওই যে বেরিয়েছে আমার মেয়ে, ওই যে যাচ্ছে। তো ও পৌঁছে গেলে তারপর আমি ভেতরে যাব। তো আমার কিন্তু ওয়েট ছিল, আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমার কিন্তু প্রচুর ওয়েট ছিল। আসলে আমি এত ওয়েট ছিল আমার, মানে কি বলবো, ভাবা যায় না আর কি। তো আমার ওয়েট ছিল হচ্ছে ৯৪ কেজি। তো আমি সেখান থেকে সেই ওয়েট কমিয়ে কিন্তু ৬০ কেজিতে নিয়ে এসেছিলাম, ৩৪ কেজি ওজন কমিয়েছিলাম। আর এই ওজনটা আমি দীর্ঘ ১.৫-২ বছর যাবৎ কিন্তু এই ওজনটা আমি ধরেও রেখেছিলাম। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড ছুটিতে বাড়ি আসে আর কি, ও বাইরে থাকে। তো ও যখন আসে তখন আমার ৬০ কেজি ওজনই ছিল। ওই ৬০ থেকে ৬৫-৬৬ এরকম যেত, আবার কমিয়ে ৬০-এ নিয়ে আসতাম, এরকম চলছিল আর কি। তো তারপর হচ্ছে ও যখন বাড়িতে আসে, আসলে বুঝতেই পারছেন হাজব্যান্ড যেহেতু অনেক দিন পরে যদি বাইরে থেকে বাড়ি আসে, সেখানে কিন্তু আসলে না খেয়ে যেভাবে ডায়েট করি ওগুলো করা যায় না। তো এভাবেই আর কি চেষ্টা করেছি খুব, কিন্তু তারপরও পারিনি। অনেক আজে বাজে খাবার খেয়েছি, বাইরে গেছি, ঘোরাঘুরি করেছি। তো আর বাজে বাজে খাবার খেয়েছি, এগুলো খেয়ে আমি আবারও ওয়েট গেইন করে ফেলি ১৮-১৯ কেজি ৪ মাসে। তো আমি এত ওজন গেইন করে ফেলেছি, মানে আমি এখন খুব হতাশ হয়ে গেছি আর কি। তো আমি তারপর হচ্ছে এখন মেনটেনে চলে আসছি যে আমার ওজন আর ১ কেজিও আমি বাড়তে দিব না, আমি ওজন এখন কমাবই আবারও আগের মতো। তো তারপরও খুব কষ্ট হয় এখন ডায়েট করতে, মানে এখন হাজব্যান্ড যেহেতু আছে বাড়িতে, তো তারপর আমি খুব চেষ্টা করছি আর কি। চেষ্টা করে তারপর আমি মেনটেন করে বেশ কিছুদিন ধরে মেনটেন করছি, করে আমি ১ কেজি ওয়েট বাড়িনি। তবে এই যে এখন আমার হাজব্যান্ড আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছে, ও হয়তো আর কয়েকদিন পরে চলে যাবে। তো সেই কয়দিন আমার একটু ডায়েট নিয়ে কষ্টই হবে। আসলে ওর সামনে না খেয়ে ওভাবে থাকা যায় না, এটা খাও ওটা খাও, মানে এরকম হয় আর কি। তো একটা জিনিস হলে আসলে এটা হয় না, হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তো খেতেই হয়। তো যাই হোক, তো ওজন কিন্তু এবার আমি কমাবই। ৪০ দিনের চ্যালেঞ্জ নিচ্ছি এবার। এই ৪০ দিনে কিন্তু আমি মিনিমাম ৭ থেকে ৮ কেজি ওজন কমাবই কমাবো। আর বেশি হলে তো আলহামদুলিল্লাহ, আর তাও যদি না হয় মিনিমাম ৫ থেকে ৬ কেজি ওজন তো কমবেই কমবে। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই যে সকালে আমি ডিম ভাজি, ওই যে ডিম সেদ্ধ আছে, আমার হাজব্যান্ড এখনও খায়নি, বাচ্চারা খেয়েছে। আমি ওখান থেকে ২ টো খাবো। আর এই যে সালাদ কেটে নিয়েছি, সালাদ খাবো, খিচুড়িও একটু খাবো। যাই হোক, এখন এই যে আমার এগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর ওজনটা আসলে মানে হেলদি ওয়েতে কমানো সব থেকে বেশি ভালো। আর যদি একেবারে না খেয়ে খেয়ে ওজন কমানো যায়, যখনই আপনি খাওয়া শুরু করবেন তখনই কিন্তু খুব দ্রুত আপনার ওয়েটটা গেইন হয়ে যাবে। এই জন্য সবসময় ওজনটা কমাতে হবে হেলদি ওয়েতে।
যাতে কষ্টও কম না হয় আর কি, মানে বেশি কষ্ট যাতে ওয়েট লসের সময় না হয়, দেখা যায় কষ্ট কম হয়, তো সেভাবেই কিন্তু এবার ওয়েটটা লস করব। তো আমি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েছি এবং তার সাথে আমি সে একজন কোর্স মানে কোচিং মানে সে কোর্সে আমাকে যা যা দেখিয়েছে, যেভাবে আমাকে ডায়েট চার্টটা দিবে বা দিয়েছে, আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু আমি সেইভাবে চলবো। আর ইনশাল্লাহ আপনারাও যদি আমার সাথে এই ডায়েটটা করেন আপনাদেরও অনেক উপকারে আসবে। আপনারা কিন্তু মিনিমাম 6-7 কেজি ওজন কমাতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে আমি একটা পার্সেল নিয়ে এসেছি, তো এটা হচ্ছে আমি সকালবেলা আসলে এত ব্যস্ততার মধ্যে ওয়েট লস ড্রিঙ্কটা বানিয়ে খেতে অনেক ঝামেলা মনে হয়, অনেক কষ্ট হয়, তাই হচ্ছে আমি এই হার্বাল ওয়েট লস ড্রিঙ্ক এগুলো নিয়ে এসছি আর কি। তো দেখেন আমি এখানে এর মধ্যে কি কি নিয়ে এসেছি, আরও কিছু এনেছি আর কি। তো আপনারা দেখেন আমি কি কি নিয়ে এসেছি। তো আমি কিন্তু আপনাদেরকে এইগুলোই যে আপনাদের খেতে হবে তা কিন্তু না, এটা না খেলে যে ওজন কমবে না তা কিন্তু না, আমি আপনাদেরকে কিন্তু এর বিপরীতটা দেখিয়ে দিব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিভাবে কি করবেন, কি খাবেন, আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে রেসিপিতে দিয়ে দিব, আমার ব্লগে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও তাহলে আপনাদেরকে সবসময় দেখতে হবে। রেগুলারলি আমার ভিডিও দেখলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আমি ডায়েটে কি কি খাচ্ছি। আমি কিন্তু রেগুলার আমার প্রতিদিনের ডায়েট যে চার্টটা হবে, প্রতিদিন আমি ডায়েটে যা খাবো যা করব সেটা আপনাদের সাথে আমি প্রতিদিনেরটাই শেয়ার করে দিব। আর এজন্যই আমি আপনাদেরকে বলছি আমার সাথে ডায়েট করেন, আমি আপনারা যাতে আমার সাথে ডায়েটটা শুরু করতে পারেন বা আমার সাথে শেষ করতে পারেন, সেজন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যাতে একই সাথে আমার সাথে যদি আপনারা এই ডায়েটটা শুরু করেন তাহলে কিন্তু আপনাদের কষ্টটা অনেকই কম হয়ে যাবে। কারণ রেগুলার যদি ভিডিও দেখে দেখে আপনারা সেই ভাবে ডায়েটটা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে ডায়েটটা অনেক সহজ হয়ে যাবে। তো এই জন্যই আমি আপনাদের সাথে এই ডায়েটগুলো শেয়ার করব। তো এখানে যে মাখানা আছে, তারপর অনেক সিড আছে, এগুলো আসলে অনেক সময় আছে যে ডায়েট করলে চামড়া কুচকে যায়, ঝুলে যায়, তারপর হচ্ছে চুল পড়ে যায়। তো এগুলো হবে না, আসলে আমাদের খাবারটা সব কিছুই ঠিকঠাক রেখে আমাদের শরীরের জন্য যা যা প্রয়োজন সব কিছু ঠিক রেখেই কিন্তু আমাদের ডায়েটটা করতে হবে। একেবারে না খেয়ে কিন্তু ডায়েটটা কখনোই করা যাবে না, সেক্ষেত্রে আমাদের অনেক শারীরিক প্রবলেম হয়ে যাবে। আর মাসল যদি একবার লস হতে শুরু করে তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাবে অনেক। এজন্য আমাদের খাবারটা কিন্তু সবসময় বুঝে খেতে হবে, আমাদের ক্যালোরি ঠিক রেখে খেতে হবে, প্রোটিন ঠিক রাখতে হবে, ফাইবার ঠিক রেখে খেতে হবে, সব কিছুই কিন্তু আমাদের সব কিছু অ্যাডজাস্ট করে খেতে হবে। তো এই যে দেখেন আমি এগুলো নিয়ে এসেছি। আর এজন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তো আমি এই যে ওয়েট লস যেহেতু শুরু করছি, তা আলহামদুলিল্লাহ। তো আপনারাও ইনশাল্লাহ, আর আমার মনে হয় আপনারাও আমার সাথে এই ডায়েটগুলো করবেন, তো আমার মনে হয় আপনারা অনেক উপকৃত হবেন। তো আশা করছি আপনারাও শুরু করবেন আমার সাথে ডায়েটটা। তো আমি আগামীকাল থেকে ডায়েট শুরু করব, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।